নামাজ ত্যাগ করে যারা ঘরে ঘুমায় তাদের জন্য পাথর তৈরি আছে ফেরেশতারা। এই মধ্য জগতে কিয়ামত হওয়ার আগে পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ করা হচ্ছে। মাথা চূর্ণ করে পাথর গড়িয়ে যাচ্ছে, পাথর আনতে আনতে আবার ঠিক হয়ে যাচ্ছে মাথা, আবার তার মাথায় পাথর মারা হচ্ছে। এইভাবে তাকে আযাব দেওয়া হবে কবরের জগতে। মহিলারা, তুমি যাকে ফেরেশতা ভাবছো যে ভালো ছেলে, এ আমাদের কিছু করবে না, তুমি যাকে যেখানে সেখানে হাট বসিয়ে হাট বাজার করছো, সেখানে তুমি ভেবো না যে ভালো ছেলে, এ ভালো, এ সাদা সাদা লোক, এর মধ্যে কিছু নেই, কোনো সন্দেহ নেই। দুজন, একজন মহিলা একজন পুরুষ যদি একান্তে বাস করে, শয়তান তার তৃতীয় জন হয়, ফলে তাকে তাদেরকে মহা সর্বনাশে ফেলে। যেহেতু মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ। এমন ব্যক্তির অনুসরণ করো না, এমন আলেমের অনুসরণ করো না যে যার হৃদয়কে আমি উদাসীন করে দিয়েছি, যে পরহেজগার নয়, যে আল্লাহমুখী নয়, যে আল্লাহ ভীরু নয়, তার কথা শুনবে না, তার অনুসরণ করবে না। ছাত্ররা যারা পড়াশোনা করতে চাও, খবরদার এমন ওস্তাদের পেছনে থাকবে না যেখানে জানবে ওস্তাদ জ্ঞান খুশির অনুসারী, যেখানে দেখবে ওস্তাদ পরহেজগার নয়, যেখানে দেখবে এ আলেম সে ইলম অনুযায়ী আমল করে না, তার কাছে ইলম নেবে না। নয় যে মন পূজারি, মনের পূজা করবে, যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা মিষ্টি লাগবে সেটা গ্রহণ করবে, আর যেটা তেতো লাগবে সেটা ওয়াক ওয়াক থুক থুক করবে, এটা নয়, বরং ইচ্ছা মতো নয়। যে যুগে বাস করছি সে যুগ ছাড়াও সেই সর্বযুগ থেকে ফিতনার আগমন, ফিতনার প্রাদুর্ভাব, ফিতনার প্রতিক্রিয়া, ফিতনার সুফল আমাদের পরিদৃষ্ট। আমরা দেখছি যে নানা ফিতনার ফলে মানুষ পর্যুদস্ত, বিশেষ করে মুসলিম সমাজ পর্যুদস্ত। ফিতনা এমন একটা জিনিস যে ফিতনার সময়ে মানুষ ভালো মন্দ চিহ্নিত করতে পারে না, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক বুঝতে পারে না। বাঁশ বনে গম কাটা হওয়ার মতো, যে কোন মাছটা কাটবো, কোনটা কাটা ঠিক এটা বুঝতে পারে না। শিকারী যখন হরিণ শিকার করতে যায় তখন বহু হরিণ দেখতে পায়, ফলে অনেক সময় দ্বন্দ্বে পড়ে এবং কোনটাকে শিকার করবো এটা সে বুঝে উঠতে পারে না। এত কথা আর এত মত এত পথ, কোনটা সেটা গ্রহণ করতে কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, তখন ফিতনা হয়। ফিতনার সময় মানুষের মনের ঠিকানা থাকে না, হক না হক সহজে বুঝে আনতে পারে না, কোন পক্ষ অবলম্বন করা দরকার তাই স্পষ্ট হয় না। সেই সময় পদস্খলন ঘটলে অনেক সময় হক তথা ইমানও হারাতে হয়। যেহেতু চয়েসে ভুল করলে হয়তো সে ভুল চয়েস করছে, তার ফলে তার ইমানের ক্ষতি হতে পারে অথবা বিপদগ্রস্ত হতে পারে। ফিতনার সময় কেউ যদি হিকমত ও বুদ্ধিমত্তা প্রয়োগ না করে, তার কাছে যদি হিকমতই না থাকে, তাহলে সে তাতে আশা খেয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ফিতনা নানা ধরনের আছে। আমি কিছু ফিতনার কথা উল্লেখ করব। নম্বর 1, মতভেদের ফিতনা। মানুষ এত মতভেদ করছে, আমাদের পাবলিকরা বলে মৌলবীদেরকে দোষ দেয়, পেটের দায়ে মৌলবী কার কথায় চলবি, ইয়ার্কি মেরে আক্রমণ করে ব্যঙ্গ করে এরা বলে থাকে যে মৌলবী এক বলছে, সে মৌলবী এক বলছে, তারা পেটের দায়ে মৌলবী হয়েছে দিয়ে ফতোয়া ছেড়ে বেড়াচ্ছে। আল্লাহ মুস্তান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফিতনা এই যে মতভেদ, এই মতভেদ অস্বাভাবিক নয়। সাহাবাদের জামানা থেকে সেই মতভেদ চলে আসছে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। মহান আল্লাহ বলছেন, যদি তোমার রব
চাইতো বা চাইতেন লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষকে এক মতাবলম্বী করতে পারতেন, এক রকম করতে পারতেন তিনি সৃষ্টি করতে চাইলেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা মতভেদ করতে থাকবে, মতভেদ করতে থাকবে। তার মানে এটাই হচ্ছে প্রকৃতি মানুষের, এটাই হচ্ছে স্বাভাবিক। ইল্লা মা রাহিমা রাব্বি ইল্লা মা রাহিমা রাব্বুক, তবে যে যার প্রতি আল্লাহ তোমার রব রহম করেছেন সে মতভেদে পড়বে না। ওয়ালিযালিকা খালাকাহুম, এর জন্য তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলানা জাহান্নাম, আল্লাহ তাআলার কালিমা ফয়সালা হয়ে গেছে যে তিনি জাহান্নামকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবেন মানুষ, জিন এবং সমস্ত মানুষ দিয়ে যারা জাহান্নামে উপযুক্ত। সুতরাং ফয়সালা হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই যে কেন মুসলিম উম্মাহ এক হয় না। এটা ভাবার কোনো কারণ নেই যে সারা বিশ্বের মানুষ কেন ইসলাম গ্রহণ করে না। তার কারণ আল্লাহ তাআলা এর সৃষ্টি এটাই। আমরা জানি এক সময় আসবে সারা বিশ্বের মানুষ মুসলমান হয়ে যাবে। সেটা হচ্ছে আগামী ঈসা আলাইহিস সালামের জামানা, যখন ঈসা আলাইহিস সালাম আসবেন পুনরায় পৃথিবীতে রাজত্ব কায়েম করবেন সারা বিশ্বে, তখন সারা বিশ্বের সবাই মুসলমান হয়ে যাবে, কেউ আর অবশিষ্ট থাকবে না কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য। আল্লাহ তাআলার ইচ্ছা নেই, এটাই আল্লাহর ইচ্ছা যে মানুষ এক মতভেদ করতে থাকবে, তাতে সেই দ্বন্দ্বে পড়ে কাউকে দোষারোপ করা, অবশ্য যারা ইচ্ছা করে বিভেদ সৃষ্টি করে, যারা ইচ্ছা করে ফতোয়াবাজি করে, যারা ইচ্ছা করে বিরোধী বলেই বিরোধিতা করে, বিরোধী বলেই আমরা রাজনীতিতে জানি বিরোধী দলের তুমি যা বলো তার উল্টো বলবে, কারণ না সে বিরোধী দল তার বেশি হলে বিরোধিতা করে। এইরকম যারা করে রাজনীতির মতো, তাহলে নিশ্চয়ই তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আয়াবুদুহা, আর যারা তাগুত থেকে দূরে থাকে, তাগুতের ইবাদত করে না। তাগুত মানে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে কোন মাবুদের ইবাদত করে না। ওয়া নাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসে। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে সুসংবাদ। বাশশিরিল ইবাদ, সুতরাং তুমি বান্দাদেরকে সুসংবাদ দাও, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কথা শুনে, মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে সবচেয়ে সুন্দর সেই কথার উপরে আমল করে। কথাটা বুঝতে পারলেন? মানে সুন্দর হলেই আমল করা যাবে না, সব থেকে সুন্দর, সব থেকে যেটা মানে জেনুইন, সব থেকে যেটা আসলি, খাঁটি, বিশুদ্ধ, যেটা দলিল পুষ্ট, সব থেকে যেটা মানে দলিলে প্রমাণিত, সেই কথার উপরে সে আমল করে, অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা দুটো সার্টিফিকেট দিয়েছেন। উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করেছেন বা করবেন। ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষের কাজ বাইরে না হওয়া, প্রেশার না হওয়া, কোন পথে যাব, ধরবো, কোথায় যাব, আমরা কোথায় যাব, এ একরকম বলছে, সে একরকম বলছে, তোমরা কোথায় যাবে? তোমরা জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতেই যাবে। তবে তোমার বিবেকটাকে কাজে লাগাতে হবে। ইস্তাফতা কালবাত বাইনা তাকাল মুফতুন, মুফতিরা ফতোয়া দিয়েছে, তোমার বিবেক আছে, সেই বিবেক দিয়ে বোঝো যে এই আলেমের কথাটা ঠিক না ওই আলেমের কথাটা ঠিক। একজন বলছে হ্যাঁ, একজন বলছে না, কোনটা মানা? দলিল পুষ্ট, দলিল হিসাবে। তোমার যদি দলিল দেখার ক্ষমতা না থাকে, কে বড় তার কথা মানো, তুমি বেঁচে যাবে। তুমি কোথায় যাবে? জাহান্নামে যাবে না, তুমি জান্নাতেই যাবে। একজনের কথা মেনে নাও যাকে তুমি বড় মনে করো, আর যুক্তিযুক্ত মনে করো। কোনটা বেছে নিলে তোমার বেশি ভালো হবে সেটা তুমি গ্রহণ করে নাও। বাজার তো জগৎটা এরকমই। আল্লাহ তাআলা জগৎকে এভাবে মানে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর কবি বলেছেন বিচিত্র পথের ভুবন, লক্ষ কোটি মন এক বিশ্ব লক্ষ কোটি করে জানে। লক্ষ কোটি মন হলে লক্ষ কোটি লোক জানবে। তোমার মনের চাহিদা আলাদা, আমার মনের চাহিদা আলাদা। কখনো কোনো বিষয়ে যদি একমত হয় তো অন্য বিষয়ে তখন দেখবে দ্বিমত হয়ে যাচ্ছে। এই স্বাভাবিক, একই বিশ্ব,
লক্ষ কোটি করে জানে, রূপে রসে নানা অনুমানে, লক্ষ কোটি কেন্দ্র তারা জগতের, সংখ্যাহীন স্বতন্ত্র পথের জীবনযাত্রার যাত্রী দিন রাত্রি, নিজের স্বাতন্ত্র্য রক্ষার কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে। নিজের স্বাতন্ত্র্য, নিজের স্বতন্ত্রতা, নিজস্বতা, স্বকীয়তা রক্ষার কাজে সবাই নিজে কাজ করছে। সবাই দেখবে খাচ্ছে, তার ধর্মটাই ঠিক, তার মজাবটাই ঠিক, তার ধর্মটাই ঠিক, সবাই নিজের স্বাতন্ত্র্য রক্ষার কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে। সুতরাং তোমার মন বিক্ষিপ্ত হবে, বিচ্ছিন্ন হবে, আমি ভেবে ভুল পাবে না। কোথায় যাবো আমরা, কোথায় যাবে ইনশাআল্লাহ তোমরা জানাতে যাবে, চিন্তার কারণ নেই। যে বুদ্ধিটা দিলাম, যে যার কথাটা ভালো মতো, এ নয় কোরবানি, এ নয় শেখ পূজারি, শেখ পূজারি না হয়, এ নয় যে মন পূজারি, মনের পূজা করবে, যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা মিষ্টি লাগবে সেটা গ্রহণ করবে, আর যেটা তেতো লাগবে সেটা ওয়াক ওয়াক থু থু করবে। এটা নয়, বরং ইচ্ছা মতো নয়, যেটা তোমাকে বলা হলো দলিল পুষ্ট, যেটা যার কথা যুক্তিযুক্ত তার কথাটাকে গ্রহণ করতে হবে, যদিও সেটা মানা কঠিন। সন্দেহে ফিতনা, এই জন্য সন্দেহ আছে। অনেক সময় মানুষ খামাখা সন্দেহে পড়ে, অথচ সে সন্দেহ বড় বিপজ্জনক। যেমন আমাকে আপনাকে সারা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে বাবুকে সৃষ্টি করেছেন খামাখা। চিন্তা করে বিতর্ক, শহরের মানুষ পাড়া গ্রামে এসেছে, দেখছে দেওয়ালে ঘুঁটে দেওয়া আছে, সে এখন চিন্তা করতে লাগলো এই সর্বনাশে দেয়ালে গরু উঠলো কি করে, গরু তো লেগেছে দেয়ালের উপরে, কি ব্যাপার, এ দেয়ালে গরু উঠলো কি করে। চিন্তা করার কারণে নাই কাজ পাইবা কি নেই চিন্তা, গরু দেওয়ালে উঠলো কি করে। আরে বেরবো, ও তো মেয়েরা ঘুঁটে দিয়েছে, সেটা যেহেতু জানে না, শহরে বাস করে পাড়া গ্রামের খবর জানে না, চিন্তা করতে লাগলো। আদার ব্যাপারে হয়ে হাজার খরচ দিয়ে চিন্তা করতে লাগলো। এইভাবে সন্দেহকে আল্লাহকে সৃষ্টি করেছে বিশাল ছোট্ট মতো। তুমি যদি শাক বেচা দাঁড়ি দিয়ে সোনা অর্জন করতে চাও, পারবে? শাক বেচা দাঁড়ি তোমার, তাতে কি সোনা ওই 10 গ্রাম 5 গ্রাম সোনা কি 1 গ্রাম সোনা অর্জন করা যাবে? অসম্ভব। তুমি পারবে না শাক বেচা দাঁড়ি দিয়ে পাহাড় অর্জন করতে। সুতরাং তোমার এই ছোট্ট দিমাগ দিয়ে তুমি এত বিশাল কি চিন্তা করবে, খামখা সন্দেহ করবে, এটা তোমার উচিত নয়। আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন তোমার উচিত হচ্ছে আল্লাহ শয়তান, আল্লাহর কাছে শয়তানকে, শয়তানের জন্য শয়তান থেকে পানাহ চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই যে সন্দেহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে, কারণ আমরা জানি আল্লাহ নিজেই এসেছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছিলেন, তিনি ছিলেন আর তিনি থাকবেন, তিনি হচ্ছেন আদি, তিনি হচ্ছেন অনন্ত। সুতরাং আমরা কেন খামখা সন্দেহে পড়ি? খামখা সন্দেহ করা যাবে না। অনুরূপ কোরআন ও হাদিসে সন্দেহ, ইসলামী শরীয়তের কোন বিষয়ে সন্দেহ, তকদীরে সন্দেহ, জিন ও ফেরেশতায় সন্দেহ, কবরের আযাবে সন্দেহ, সব ধর্ম সমানের সন্দেহ। এই যে কত সন্দেহ মানুষের মনে, কত সংশয় কাজ করে। অবশ্য আজকাল ইউটিউবের জামানায় যেখান সেখানে শিখে শুনছে আর সন্দেহ সৃষ্টি করছে। এর কথা তার কথা যার কথা শুনছে আর তাকে বড় আলেম মনে করছে, বড় পাগড়িওয়ালা দেখে বিশাল আলেম মনে করছে, ভালো ভালো কথা বলছে শুনে সাধারণ মানুষকে আলেম মনে করছে, দাড়ি দেখে টুপি দেখে আলেম মনে করছে। সেই সব মানুষের কথা শোনার জন্য ভিড় থাকছে আর তাদের কথা শুনে আমল করতে যাচ্ছে অথবা সন্দেহ করছে। তাই রে আমাদের গায়ে ইমাম সাহেব এটা বলে, তো ওর এই কথা বলছে, তারপরে সন্দেহে পড়ে যাওয়া হয়, তখন কোন উপর দুপুর হারায় সন্দেহে পড়লে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বাইয়িনুল হারাম বাইয়িনুল হারাম বাইয়িন। হালাল স্পষ্ট হয়ে গেছে, হারাম স্পষ্ট হয়ে গেছে। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, তার মাঝে আছে সন্দিহান, সন্দিগ্ধ জিনিস। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না। মানিত্তাকা শুবহাত, সুতরাং যে সন্দেহ থেকে দূরে থাকবে। যেখানে দেখবে যে এই কাজটা এটা না বলছে তাই খাও না, যেটা সন্দেহ করতে যাও না, এটা মতভেদ আছে তো মতভেদে যাও না, মতভেদে যাতে না পড়ি, সন্দেহে যাতে না পড়ি, সেরকম কাজ করতে হবে। সন্দিগ্ধ জিনিস যদি দূরে থাকতে পারো, তাহলে ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি,
দেবে, সে নিজের দিনকেও বাঁচিয়ে নিতে পারবে এবং নিজের ইজ্জতকেও বাঁচিয়ে নিতে পারবে। সন্দেহ করো না। তোমার হারাম, আর যে ব্যক্তি সন্দেহ করবে সে হারামে পতিত হয়ে যেতে পারবে। বুঝতে পারবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ যাতে আছে সেই কাজ ছেড়ে দিয়ে যাতে কোনো সন্দেহ নেই সেই কাজ করো। ফাইন্না সিদকা তুমানিনা, সত্যতা হচ্ছে প্রশান্তির কাজ। আল কাযিবু রিবা, আর মিথ্যাবাদিতা হচ্ছে সন্দেহের কাজ। অতএব সন্দেহ থেকে দূরে থাকো। আর যেমন বলা হলো বিবেক নিয়ে কাজ করো। কোন আলেমের কথা সঠিক সেটা বিবেচনা করে আমল করো, সন্দেহে পতিত হয়েও না। এর তার কথা শোনো না, যার তার বক্তৃতা শোনো না, যার তার ইউটিউব শোনো না। তুমি ভাবছো আমি ইলেমের সাগরে এই বিশ্বের সবাই অবস্থা বলছে এই বিশ্ব জোড়া মাদ্রাসা, এই বিশ্ব জোড়া স্কুল আমার, সবাই আমার ছাত্র, সবারই আমি ছাত্র। তাহলে মরেছো, সবারই ছাত্র হলে মরেছো তুমি। তুমি সন্দেহ করবে আর তুমি নিশ্চয়ই যুগে বিশাল ফিতনা ওপেন হয়ে গেছে এখন বিশ্বের যুগে। নেট ওপেন করে দিয়েছে সারা বিশ্বে। ঘরের ভিতরে বসে মেয়েরা সন্দেহ করছে, মেয়েরা সন্দেহ করছে তার স্বামীর পিছনে, মেয়েরা সন্দেহ করছে তার ছেলে মেয়ের পিছনে, পুরুষরা সন্দেহ করছে মেয়েদের পিছনে। এই সন্দেহ সৃষ্টি করেছে আমাদেরকে। ঘরে ঘরে আমরা মিডিয়া ঢুকিয়ে দিয়েছি, আর যা মন তাই শুনছে, যা মন তাই দেখছে। সন্দেহের এখানে কোনো ব্যাপারই নেই, তাদের মনে সন্দেহ ঢুকবে, এটাই স্বাভাবিক। আরেকটা ফিতনার কথা বলি, প্রবৃত্তির ফিতনা। প্রবৃত্তির ফিতনা এমন অনেক সময় মানুষ মনের কামনা বাসনা যৌবনের ফিতনায় পড়তে পারে। অবৈধ প্রেম ভালোবাসা তথা যৌন উন্মাদনা মানুষকে অন্ধ করে তুলতে পারে, আর তারপরে সে হক পথে বিচ্যুত হতে পারে। মোবাইল, টিভি, ইন্টারনেট ইত্যাদি প্রবৃত্তির ফিতনায় সহযোগী হতে পারে। মানুষের মন বড় আদর, কামনা বাসনা বড় তীব্র। ফিতনার সময় তুমিও হয়তো বলতে বাধ্য হবে জুলেখা অথবা ইউসুফের মতো, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা'আমারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। দিল হ্যায় কে মানতা নেহি, বলে স্যার কি করবো, দিল হ্যায় কে মানতা নেহি, কি করবো, মন চাইছে, মন মানতে চাইছে না, তাই করছি। কেন করছে, গান বাজনায় কেন যাচ্ছ? তো বলছে দিল হ্যায় কে মানতা নেহি, নোংরা জিনিস কেন যাচ্ছ? বলে দিল হ্যায় কে মানতা নেহি। জব যেমন মানি হয়ে গেল, তাহলে তোমার দিল যা মানবে, দিল যা চাইবে তাই যদি বলো, স্বেচ্ছাচারী তুমি। সুতরাং তুমি ফিতনায় পড়েছো, তুমি সাবধান হয়ে যাও। যারা বলেছিলেন আমি নিজেকে নির্দোষ মনে করি না, ইউসুফ জুলেখা বলেছেন আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ প্রবণ। মানুষের মন হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে নাফসে মুতমাইন্না, আর এক হচ্ছে নাফসে লাওয়ামা, আর এক হচ্ছে নাফসে আম্মারা বিসসু। এক হচ্ছে এমন নাফস, এমন আত্মা, এমন মন যে খারাপের দিকেই ধায় না। আর এক নাফস হচ্ছে যে কখনো খারাপে, কখনো ভালোতে, কখনো যেমন আমরা, কখনো জলসায়, কখনো যাত্রায়, সব পছন্দ আছে, এখানে আছে, ওখানে আছে। আর একটা মন হচ্ছে সবসময় নোংরামিতে, খালি পায়খানাতে, পচাতে, আর সেই সবসময় থাকে তিন রকম মাছির মতো। কোন মাছি সে ভালো খায়, মধু থেকে মধু তুলে নিয়ে এসে মধু রক্ষা করে আর ভালো খায়। আর এক প্রকার মাছি শুধু পচা খায়, পচা খায় বসে। আর এক প্রকার মাছি যে এখানে বসে, ভাতেও বসে, পাশে পায়খানাতেও বসে। এইরকম হচ্ছে মানুষের মন। আর মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ। সবারই মন, ভালো লোকেরও মন খারাপ হয়ে যেতে পারে। তুমি যাকে ফেরেশতা ভাবছো, মহিলারা তোমরা, তুমি যাকে ফেরেশতা ভাবছো যে না ভালো ছেলে, এ আমাদের কিছু করবে না, তুমি যাকে যেখানে সেখানে হাত বসিয়ে হাট বাজার করছো, সেখানে তুমি ভেবো না যে ভালো ছেলে, এ ভালো, এ সাদা সিধে লোক, এর মধ্যে কিছু নেই, কোনো সন্দেহ নেই। তুমি যা জানো না যে তার মধ্যে কি আছে, আর তোমার কি সর্বনাশটা হচ্ছে তুমি জানো না। সুতরাং খবরদার এ কথা বলো না। যতই ভালো হোক, তোমার বড় ভাই, তোমার দেওয়ালকে যতই ফেরেশতা মনে করো, কিন্তু কোরআন হাদিস সেই ফেরেশতার জন্য তোমাকে হালাল করে দেবে তার সঙ্গে ওঠা বসা করতে, কোথাও একান্তে সফর করতে তা নয়, কোথাও বাজার করতে তা নয়। এটা তোমার জন্য হারাম করা হয়েছে। যেহেতু ইন্নান নাফসা লা'আমারাতুন বিসসু, দুজন, একজন মহিলা একজন পুরুষ যদি একান্তে বাস করে, শয়তান তার তৃতীয় জন হয়, ফলে তাকে তাদেরকে মহা সর্বনাশে ফেলে। যেহেতু ইন্নান নাফসা লা'আমারাতুন বিসসু, মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ। সুতরাং এর একটা বড় ফিতনা, যে ফিতনা
ফিতনা চলছে। আরো একটা ফেসলার কথা বলি, খেয়াল খুশির অনুসরণ, মানুষ খেয়াল খুশি যা ইচ্ছা তাই করছে। আলেম ওলামা বহু আছে যারা খেয়াল খুশি অনুযায়ী ফতোয়া দিচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করছে, হাদিসের অপব্যাখ্যা করছে, আর খেয়াল খুশি মতো তারা ফতোয়াবাজি করছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুতি'মান আকানা খালফাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এমন ব্যক্তির অনুসরণ করো না, এমন আলেমের অনুসরণ করো না যে যার হৃদয়কে আমি উদাসীন করে দিয়েছি, যে পরহেজগার নয়, যে আল্লাহমুখী নয়, যে আল্লাহ ভীরু নয়, তার কথা শুনবে না, তার অনুসরণ করবে না। যার হৃদয়কে আমি আমার জিকির থেকে উদাসীন করে দিয়েছি, ওয়াত্তাবা হাওয়া, আজে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, খেয়াল খুশি মতো চলে, আর হাদিস কোরআনের অপব্যাখ্যা করে। একজন আলেমকে বলা হলো, আপনি কেন জামাতে নামাজ পড়ছেন না কেন? সবাই আলেম হয়েছেন, ঘরে ঘুমিয়ে থাকছেন, তখন বলছে কি জানেন? বলছে আলেমদের ঘুমই ইবাদত। মাশাআল্লাহ, গদাদের ঘুমই ইবাদত। নিজে ঘুমাচ্ছে তার দোষ নেই, ঘুমটাকে ইবাদত বানিয়ে নিচ্ছে। তুমি কি ইবাদত করার জন্য ঘুমাচ্ছ, নাকি তোমার মনকে তুষ্ট করার জন্য ফজরের জামাত ছেড়ে তুমি ঘরে ঘুমাচ্ছ? ফজরের জামাত ছেড়ে ফরজ নামাজ ত্যাগ করে যারা ঘরে ঘুমায় তাদের জন্য পাথর তৈরি আছে ফেরেশতারা। এই মধ্য জগতে কিয়ামত হওয়ার আগে পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ করা হচ্ছে। মাথা চূর্ণ করে পাথর গড়িয়ে যাচ্ছে, পাথর আনতে আনতে আবার ঠিক হয়ে যাচ্ছে মাথা, আবার তার মাথায় পাথর মারা হচ্ছে। এইভাবে তাকে আযাব দেওয়া হবে কবরের জগতে। আর ঘর ঢুকতে মাথায় চাল ঠেকলে ঘরের ভিতরে কি হবে তোমার খবর আছে। সুতরাং তার অনুসরণ করো না। এই ছাত্ররা যারা পড়াশোনা করতে চাও, খবরদার এমন উস্তাদের পিছনে থাকবে না যেখানে জানবে যে উস্তাদ খেয়াল খুশির অনুসারী, যেখানে দেখবে উস্তাদ পরহেজগার নয়, যেখানে দেখবে এ আলেম সে এলেম অনুযায়ী আমল করে না, তার কাছে এলেম নেবে না। যেহেতু দেখবে একটা কথা বলি, আলেম হচ্ছে দুই প্রকার, তালিবুল ইলমি লিয়াদফা আন নাফসিহি গায়রাতাল জাহল। এমন তালিবুল ইলম, এমন আমল, এমন আলেম যে জাহল তার হৃদয় থেকে মানে অজ্ঞতা দূর করার জন্য আলেম হয়েছে, আল্লাহর জন্য আলেম হয়েছে, অজ্ঞতা দূর করার জন্য। সুতরাং এক প্রকার আলেম। দ্বিতীয় প্রকার আলেম হচ্ছে তালিবুল ইলম লিইয়ুযরা আন নাস, সে মানুষের উপরে কর্তৃত্ব নেতৃত্ব যাওয়ার জন্য আলেম হয়েছে, আর সে জ্ঞানী হয়ে নেতৃত্ব করে বেড়াচ্ছে। ওয়া তালিবুল ইলমি লিয়াকুলা বিহি মিনাদ দুনিয়া। আর এক শ্রেণীর আলেম যারা দুনিয়ার নোট কামাবো, শুধু নোট কামাবো, গড়গাড়ি বাড়ি করবো, এই জন্য আলেম হয়েছে। তুমি যদি বুঝতে পারো তাহলে নসিহত শোনো। ইস্তার মিনাল আওয়াল, প্রথম যে আলেমের কথা বললাম তার নিকটবর্তী হও, তার কাছে বসে তুমি ইলম অনুসন্ধান করো। ওয়া ওয়াতালিদানি সানি, আর দ্বিতীয় প্রকার যে আলেম বললাম সেই আলেম থেকে তুমি দূরে থাকো। ওয়াহদার আইয়াহদাকা সালিস, আর তৃতীয় প্রকার যে আলেমের কথা বললাম সাবধান হও, সে যেন তোমাকে ধোঁকায় না ফেলে। ফাহুয়া ইয়াতালাব্বারু মিন কুল্লি মাওতিন, কারণ সে প্রত্যেক জায়গাতে তরকারি হলুদের মতো সব জায়গাতেই আছে। এখানেও আছে, ওখানেও আছে, নিজের স্বার্থের জন্য এ দলেও আছে, সে দলেও আছে, এ জামাতেও আছে, সে জামাতেও আছে, গ্রামেও আছে, আর সব কিছুতেই আছে। আর তার ফতোয়া হবে জবাব সে আতা হ্যাঁ আনে দো, এই কথা বারবার বলেছি। সুতরাং ছাত্ররা এবং যারা তোমরা ইলম শিখতে চাও তারা শোনো, প্রথম প্রকার আলেমের কাছে ইলম শিখো। ইউটিউব হতে হোক, ফেসবুক থেকে হোক, বইপত্র পড়া থেকে হোক, সেই সব আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করো। কিন্তু যখনই জানবে যে আলেম হচ্ছে দুনিয়াদার, সে খালি দুনিয়ার নোট ছাড়া কিছু বোঝে না, হারাম হালালের তমিজ নেই, সে বলে যাচ্ছে নোট কামাই করছে, তার নোটের দরকার। আর যা হবে হোক, যেমন ভোটের দরকার হলে রাজনীতির নেতারা কি করে, এরকমই এর নোটের দরকার, তাই যা ইচ্ছা তাই করতে পারে, কোনো ব্যাপার নাই। টাকা নোংরামি লেখা আছে নাকি, হাওয়া লেখা আছে নাকি, টাকা পকেটে ঢুকলে সে হালাল হয়ে যায়, এই হচ্ছে তাদের বুদ্ধি। সুতরাং ধীরে দেখো, যদি এই শ্রেণীর পর্যায়ে পড়ো, যদি এইরকম আলেমের পর্যায়ে পড়ো, তো খবরদার এর অনুসরণ করো না। তুমি বড় ফিতনায় পড়বে। তুমি যদি এরকম আলেমের কাছে তালেবে ইলম হও, তাহলে তুমি বড় ফিতনায় পড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরেকটা ফিতনার কথা বলি, যদিও সময় লম্বা হয়ে যাচ্ছে। প্রসিদ্ধি আর পদের ফিতনা। যারা দেখবেন প্রসিদ্ধ হয়েছে, যারা ভাইরাল হয়েছে, ভাইরাল আলেম, ভাইরাল বক্তা, ভাইরাল ব্যক্তি, তাদের এক প্রকার ফিতনা আছে। প্রসিদ্ধি মানুষের মনে অহংকার সৃষ্টি করে, নেক আমলকে রিয়াতে পরিণত করে, বিনষ্ট করতে পারে। অনেক সময় মানুষকে শরীয়ত পরিহিতকারে বাধ্য করতে পারে, হক কাজ করতে অথবা হক কথা বলতে বাধা সৃষ্টি করতে পারে। প্রজা ও পার্টির লোকের কাছে বিশেষ প্রসিদ্ধি হক গ্রহণে ও পালনে বাধা হতে পারে। ফেরাউন তো ফেরাউনই, তবুও সে যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে সভাসদের কাছে পরামর্শ চাইল, তখন তার সভাসদ তাকে এমন পরামর্শ দিয়েছিল যা দিনের জন্য, যা মুসার জন্য ক্ষতিকর ছিল। সুলাইমান আলাইহিস সালামের যুগে রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠানো হয়েছিল, তখন রানী বিলকিসকে যেটা করতে হবে সেটা না করতে পেরে তার সভাসদরা তাকে বলেছিল, আমরা কমজোর নই, আমরা দুর্বল নেই, আমরা কি করব? এ পরামর্শ দাও। তখন তাকে বলল, ওর কি বলে ওকে কি করো, আমার বিরুদ্ধে, সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব। আমাদের শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রানী কি আদেশ করবেন হে রানী, আপনার দ্বারা তাই করব। সুতরাং খুব পরামর্শ দেয়, সভাসদরা খুব পরামর্শ দেয়। এইভাবে যে দেশে গণতান্ত্রিক আইন আছে, সে দেশের নেতাগণ গণতান্ত্রিক পদ্ধতিতে হকচ্যুত হতে পারত, তা না হলে তারা আসলে গদিচ্যুত হয়ে যাবেন। যদি হক পথে থাকেন তারা গদিচ্যুত হয়ে যাবেন। সুতরাং রাজনৈতিক নেতাগণ বিভিন্ন ফিতনায় পড়তে পারেন, তাদের জন্য বিশাল ফিতনা। যেমন কাফেরদের সঙ্গে অন্তরঙ্গতা প্রতিষ্ঠা, তাদের কুফরিতে স্বীকৃতি, সাহায্য সমর্থন করা, তাদের স্বীকৃতি ও তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের সাথে কাজ করা, অনুষ্ঠানে গান বাজনা, নারী পুরুষের অভাব মেলামেশা, মুসাফাহা ইত্যাদি করা। যে মজলিসে বসতে হয়, যে মজলিসে অবৈধ কর্ম হয়, মদপান করা হয়, অবৈধ বহুকর্মের অনুমতি দিতে হয়, চুরি, ঘুষ, দুর্নীতি জানা সত্ত্বেও গদি বাঁচানোর জন্য নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয়, মানহীনকে পদস্থ, অসম্মানীকে অপদস্থ করতে হয়, সবল অপরাধীকে ক্ষমা প্রদর্শন ও দুর্বল অপরাধীকে দণ্ডদান করতে হয়। যেহেতু আইন কানুন হচ্ছে মাকড়সার জালের মতো, যাতে ছোট ছোট পোকামাকড় ফেসে যায়, কিন্তু বড় বড় কীটপতঙ্গ জাল ছিঁড়ে বেরিয়ে যায়। সাম, দান, ভেদ, দণ্ড, রাজনীতির এই তিনটে নীতি, সাম, দান, ভেদ, দণ্ড, বিস্তারিত বলার সময় নেই। এই যে যেখানে দেখবে যে দুই দলের গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, সেখানে সমতা সৃষ্টি করো, যেখানে দরকার আছে দান করো, আর যেখানে দেখবে যে একতাবদ্ধ আছে সেখানে ফাটল করো। এই যে রাজনীতির কূটনীতি, এই নীতি প্রয়োগ করতে হয় ওদেরকে, নেতাদেরকে। বিরোধী দলকে পরাস্ত করার জন্য মিথ্যা ইস্যু ও তথ্য প্রবাহ সৃষ্টি করতে হয়। বিরোধী দলের পক্ষ থেকে মিথ্যা অপরাধের শিকার হতে হয়। এমন নেতাগণ এমন অক্টোপাস বন্ধনে ফেসে যান যে তারা গতি ছাড়তেও পারেন না সহজে, যেহেতু প্রসিদ্ধি ও জনপ্রিয়তার ফলে দলের চাপ থাকে। ওটা হচ্ছে বাঘের উপরে শিকার হওয়ার মতো, নামলেও দোষ আর যেটা থাকলেও দোষ, নামটা কাকে খাবে। সুতরাং প্রসিদ্ধির অনুপম স্বাদ চলে গেলে নিজেকে বড় খারাপ লাগবে, মানুষের মাঝে সেই সম্মান ও সমীহ হারিয়ে যাবে। যা ফলে পদে বহাল থাকার ফলে বর্তমান ছিল, পদ হারানোর পর ঘটিত দুর্নীতির হিসাব তার হবে। যা পদ হারা তার প্রতি খবর আছে। আর্থিক ও সামাজিক বহু স্বার্থ নষ্ট হওয়ার আশঙ্কা হয়। আর খ্যাতনামা পুরস্কার প্রাপ্ত তারকারা পথে ফিরে এলে তাদের সম্মান যায়, তাদের খেতাব ও পুরস্কার কেড়ে নেওয়া হয়। বাতিল পথে থাকার সময় ভিসা টিকিট দিয়ে বড় বড় দেশের নেতারা সম্মান দিয়ে ভর্ৎসনা জানায়, কিন্তু হক পথে ফেরার পর ভর্ৎসনা জানাবে। সুতরাং তারা না আগাতে পারবে আর না পিছাতে। রাজনীতির ভিত্তিতে সাম্প্রদায়িক শক্তি অক্ষুণ্ণ রাখতে মুসলিম ও মুসলিমের প্রেম বিবাহ জরুরি নয়। তারা বলে প্রেম করে জায়গায় ভিত্তিতে কোনো মুসলমান পুজো করে খুব ফলাফল করে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি। কোন মুসলমান যদি কোনো হিন্দু পুরুষ যদি কোনো মুসলমান মেয়েকে বিয়ে করে তখন সাম্প্রদায়িক সম্প্রীতি, কিন্তু যদি এর বিপরীতটা হয় তখনই হয় সর্বনাশ। একে অন্যের ইবাদতে অংশগ্রহণ করা জরুরি নয়, একে অন্যের সাথে বিবাহ অনুষ্ঠান করা জরুরি নয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এরই মাঝে মহামিলন রয়েছে, আমরা বাস করতে পারি। কিন্তু এটা মানে এই নয় যে অপরের
খেতে হবে, একে অপরের সাথে যেতে হবে, যাওয়া আসা করতে হবে। তা নয় আল্লাহ আমাদেরকে বিধান তৌফিক দেন। রাজনীতির ফিতনা বড় ফিতনা, বিশাল ফিতনা। যারা সেখানে ঢুকেছে, যারা সেখানে ফেসেছে, তারাই বুঝেছে যে এটা কত বড়। এমনকি শিরক পর্যন্ত করেছে, শিরকি কাজে সহযোগিতা করছে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করুন। আর ফিতনার কথা আছে ইনশাআল্লাহ, আগামী সুযোগ পাই আগামী জমাতে বলবো। আর আল্লাহর কাছে মারা চাইবো যে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান